আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শ্বেতকণিকা বা শ্বেত রক্তকণিকা। এটিকে বলা হয় লিউকোসাইট। আজকে শুধুমাত্র শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা করা হবে। তো তার জন্য আমরা কয়েকটি কথা পয়েন্ট আউট করে নিই। প্রথমে আমরা মেন কয়েকটা কথা মনে রাখবো, তাহলে আমাদেরকে এগুলো মনে রাখতে সুবিধা হবে। সো শ্বেত রক্তকণিকা কী করে? দেহের যে ইমিউন সিস্টেম বা প্রোটেক্টিভ সিস্টেম আছে সেখানে দেহকে জীবাণু মুক্ত রাখতে সাহায্য করে, অর্থাৎ প্রোটেকশনের কাজটি করে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা প্রোটেকশনের কাজ করে। আবার আমরা আরেকটি কথা দেখতে পাচ্ছি যে শ্বেত রক্তকণিকার মধ্যে আছে, শ্বেত রক্তকণিকা হলো আমাদের ইমিউন সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। যেভাবেই আমাদের শরীরে জীবাণু অ্যাটাক করুক না কেন, শ্বেত রক্তকণিকা কাজ করে। এবং এই শ্বেত রক্তকণিকার জন্য রয়েছে কি দুইটি সতর্ক প্রহরী, তারা বি লিম্ফোসাইট এবং ফ্যাগোসাইট। পরে আস্তে আস্তে আমরা একটু এগুলো জানতে পারবো। সো শ্বেত রক্তকণিকার এরকম কাজের জন্য একে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষা ইউনিট বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এখন শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে কি পরিমাণে থাকে সেটুকু আমরা জানবো। কাউন্ট: প্রতি মাইক্রোলিটারে নবজাতকে থাকে 9,000 থেকে 30,000। নবজাতকের শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, শ্বেত রক্তকণিকার পরিমাণ। এবং তারপর 2 বছরের কম যেসব বাচ্চা আছে তাদের দেহে থাকে 6,200 থেকে 17,000 প্রতি মাইক্রোলিটারে শ্বেত রক্তকণিকা থাকে। এরপর 2 বছরের বেশি ও পূর্ণবয়স্ক মানুষের দেহে শ্বেত রক্তকণিকা থাকে 4,000 থেকে 11,000, অ্যাভারেজে 7,000টি। এখন একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের বডিতে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকা, অর্থাৎ লোহিত রক্তকণিকা অনুপাত শ্বেত রক্তকণিকা সমান সমান 700:1, বা শ্বেত রক্তকণিকা অনুপাত লোহিত রক্তকণিকা 1:700। একটি শ্বেত রক্তকণিকার জন্য একটি শ্বেত রক্তকণিকা যদি আমরা পাই বডিতে, তার মানে আমরা আরও 700টি লোহিত রক্তকণিকা পাব। প্রতিটি পরিণত সুস্থ মানুষের দেহে শ্বেত রক্তকণিকা থাকে মাত্র 1%। শ্বেত রক্তকণিকা যখন স্বাভাবিকের চেয়ে বেশি হয় সেই কন্ডিশনকে আমরা বলি লিউকোসাইটোসিস। আর যখন শ্বেত রক্তকণিকা আমাদের বডিতে কম থাকে সেই পরিস্থিতিকে বলা হয় লিউকোপেনিয়া। তো জিনিসটা কি, লিউকোসাইটোসিস কখন হয়? যখন বেশি হয়। নামটা বড়, লিউকোসাইটোসিস নামটা বড়, তাই শ্বেত রক্তকণিকা তখন আমাদের শরীরে বেশি থাকে। আর লিউকোপেনিয়া নামটা ছোট, তার কারণে এটা হলো মনে রাখতে সুবিধা হবে যে শ্বেত রক্তকণিকা তখন আমাদের দেহে কম থাকে। এখন আরও একটি টার্ম রয়েছে লিউকেমিয়া কিন্তু ক্যান্সার। আমরা সহজভাবে মনে রাখতে পারি যে লিউকেমিয়া হলো ক্যান্সার, এটিকে আমরা ব্লাড ক্যান্সার বলে অনেক সময় বলে থাকি। সো এখানকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে লোহিত রক্তকণিকা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু শ্বেত রক্তকণিকা সংখ্যায় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আমরা জানি শ্বেত রক্তকণিকার কাজ হলো প্রতিরক্ষা। জীবাণু যখন আক্রমণ করে তখন শ্বেত রক্তকণিকা এখানে প্রোটেকটিভ যেই মেকানিজমটা আছে, অর্থাৎ প্রতিরক্ষা ক্রিয়ার বা ব্যবস্থার যেই ব্যাপারটা রয়েছে সেটি শ্বেত রক্তকণিকা মেনটেন করে। তাই তখন যেহেতু ক্যান্সার আক্রান্ত কোষে জীবাণুর পরিমাণ বেশি, তাই সেটিকে সাপ্রেস করার জন্য আমাদের শরীরে অবশ্যই শ্বেত রক্তকণিকা বেশি পাওয়া যাবে, এবং এটি পরে মৃত্যুর জন্য কারণ হয়ে দাঁড়ায়। এখন শ্বেত রক্তকণিকা আমরা কোথায় পাবো? এর মধ্যে একটা অন্যতম সোর্স হলো যকৃতে বা লিভারে। এখানে শ্বেত রক্তকণিকাটার নাম কি? কাফফার সেল বা কাফফার কোষ। বানানটা মনে রাখতে হবে, KUPFFER, কাফফার সেল। এটা অনাক্রম্য তন্ত্রের অংশ হিসেবে কাজ করে।
এখন রাসায়নিকভাবে শ্বেত রক্তকণিকায় আমরা কি কি পাই? নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল, অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। অ্যাসকর্বিক অ্যাসিডের অপর নাম ভিটামিন সি। আমরা জানি ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সো এখান থেকে আমরা মনে রাখতে পারি শ্বেত রক্তকণিকার এই অনাক্রম্য তন্ত্রের যে কাজটি রয়েছে তার সাথে শ্বেত রক্তকণিকার একটি মিল রয়েছে। আর অন্য একটি অংশ কি? প্রোটিন বিশ্লেষী এনজাইম থাকে। প্রোটিন বিশ্লেষী এনজাইম মানে কি? প্রোটিওলাইটিক এনজাইম। লাইসিস মানে ভক্ষণ করা, আর প্রোটিওলাইসিস মানে প্রোটিন বিশ্লেষণ করা। আমরা জানি যে কোষ ঝিল্লিগুলো প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। সো যে কোনো জীবাণুর যেই আবরণটা থাকে সেটিও ধ্বংস করার জন্য তার মানে কি প্রোটিনকে বিনষ্ট করতে হবে। তাই প্রোটিন বিশ্লেষী এনজাইম থাকে শ্বেত রক্তকণিকায়। এখন শ্বেত রক্তকণিকা রয়েছে সেটি হলো দুই ধরনের আমরা পাওয়া যায়। সাইটোপ্লাজমে দানার উপস্থিতির ওপর ভিত্তি করে আমরা শ্বেত রক্তকণিকাকে ভাগ করি দুইভাবে। একটি হলো গ্রানিউলোসাইট আর আরেকটি হলো অ্যাগ্রানিউলোসাইট। গ্রানুলোসাইট মানেই দানা, দানাদার। গ্রানিউল মানে দানা। সো গ্রানিউলোসাইটের মধ্যে কি কি আছে? ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। সো আমরা একটা নেমোনিক ইউজ করি। আমরা মনে করি বেনি নামের একটা মেয়ে গ্রামে থাকে, তার আগে লাগায় দেই ই বেনি গ্রামে থাকে। বেনি গ্রামে থাকে, তার আগে লাগাই দিলাম ই বেনি গ্রামে থাকে। ইতে ইওসিনোফিল, বেতে বেসোফিল, নিতে নিউট্রোফিল, গ্রামে থাকেতে গ্রানুলোসাইট। আর অ্যাগ্রানুলোসাইট কি? এবার মনে রাখার খুবই সহজ, মানে খুবই চলে এটা হলো, আমরা জানি দানাদার যারা রোগ জীবাণু ভক্ষণ করে, ভক্ষণতন্ত্রের অংশ হিসেবে কাজ করে মনোসাইট এবং নিউট্রোফিল। এটা আমরা পরে জানবো, সেটা আমরা মনি দিয়ে মনে রাখবো। এখন গ্রানুলোসাইট নিয়ে কথা বলা যাক। গ্রানুলোসাইটের মধ্যে থাকে কি? ঝিল্লিবদ্ধ এনজাইম থাকে গ্রানুলোসাইটে, এবং এই গ্রানুলোসাইটের এই ঝিল্লিবদ্ধ এনজাইমের কাজ কি? ভক্ষিত পদার্থ পরিপাকে অংশ নেওয়া। অর্থাৎ দেহের মধ্যে যেসব পদার্থ ভক্ষিত অবস্থায় রয়েছে সেগুলোর পরিপাক করা। এই গ্রানুলোসাইট সেই কাজটি করে থাকে। এবং এর নিউক্লিয়াসের একটি বৈশিষ্ট্য রয়েছে, নিউক্লিয়াস হলো একাধিক খণ্ডযুক্ত এবং খণ্ড থাকে 2 থেকে 7টি খণ্ড। একটি বিশেষ ধরনের প্রোটিন শৃঙ্খল পাবো আমরা গ্রানুলোসাইটে। এই প্রোটিন শৃঙ্খলের কাজ কি? জীবাণু শনাক্ত করা। এটা মনে রাখতে হবে, জীবাণু শনাক্ত করার জন্য প্রোটিন শৃঙ্খল থাকে। এবং শ্বেত রক্তকণিকার 72% হলো এই গ্রানুলোসাইট। মোট যেই শ্বেত রক্তকণিকা রয়েছে তার 72% হলো গ্রানুলোসাইট, এবং এটি উৎপন্ন হয় মায়োব্লাস্ট কোষ থেকে। এই মায়োব্লাস্ট কোষ আবার কোথায় পাওয়া যায়? অস্থিমজ্জাতে মায়োব্লাস্ট কোষ পাওয়া যায়। আর শ্বেত রক্তকণিকার লাইফ স্প্যান বা লাইফ টাইম কত? 4 to 8 hours। এখন শ্বেত রক্তকণিকা আমরা কোথায় চিনতে পাবো? যদি আমাদেরকে শ্বেত রক্তকণিকা দেওয়া হয়, অনেকগুলো সাবস্ট্যান্স একসাথে দেওয়া হলো, উপাদান, যদি বলা হয় শ্বেত রক্তকণিকা তুমি কেমন করে খুঁজে বের করবে, তখন আমরা একটা রঞ্জক ইউজ করব। তার নাম কি? লিশম্যান রঞ্জক। এটা দিলে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসগুলো বা দানাগুলো বিভিন্ন রকম রং ধারণ করে, তার ওপর আমরা ভিত্তি করে অনেক রকম শ্বেত রক্তকণিকাগুলোকে চিহ্নিত করতে পারি। এখন শ্বেত রক্তকণিকার যে ওটা শুধুমাত্র গ্র্যানুলোসাইটের ক্ষেত্রে প্রযোজ্য, লিশম্যান রঞ্জক। এখন এই গ্র্যানুলোসাইটের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় যেটি পাওয়া যায় সেটি হলো নিউট্রোফিল। নিউট্রোফিল গোল, এর ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাস। নিউক্লিয়াসে খণ্ড থাকে 2 থেকে 5টি খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, অ্যাভারেজে 3টি খণ্ড থাকে। সাইটোপ্লাজম কেমন? গোলাপি। যদিও আমার কাছে গোলাপি পেন নাই, তাই পেন দিয়েই কাজ চালাতে হয়েছে। গোলাপি সাইটোপ্লাজম থাকে। আর এই যে গ্রানুলোসাইটটা থাকে, গ্রানিউল, সেটি
রক্তাভ দানাযুক্ত। নিউট্রোফিলের পরিমাণ শ্বেত রক্তকণিকায় সবচেয়ে বেশি থাকে এবং সেটা 70%। মোট শ্বেত রক্তকণিকার 70%ই নিউট্রোফিল। প্রতি মাইক্রোলিটার রক্তে নিউট্রোফিল থাকে নিউট্রোফিল থাকে 4900টি এবং এদের আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। শ্বেত রক্তকণিকার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এদের অ্যামিবয়েড চলন থাকে। এটা 3 স্টার ইম্পর্ট্যান্ট। অ্যামিবয়েড চলন থাকে, অ্যামিবার মতো চলতে পারে। এবং আরও একটি বৈশিষ্ট্য হলো শ্বেত রক্তকণিকার ডায়াপেডেসিস, এই প্রক্রিয়াটি শ্বেত রক্তকণিকা চালাতে পারে। ডায়াপেডেসিস কি? সেটা হলো শ্বেত রক্তকণিকা বা এই নিউট্রোফিল আমাদের যেসব অংশে জীবাণু ভক্ষিত হয়েছে বা জীবাণু অ্যাটাক করেছে এরকম জায়গায় শ্বেত রক্তকণিকার এই নিউট্রোফিলকে যেতে হবে। তো তার কারণে সে বিভিন্ন রকমের আকার আকৃতি চেঞ্জ করে কৈশিক নালিকার চেয়েও ছোট নালিকা যেগুলো আছে সেই ছিদ্রর মধ্যে দিয়ে সেই আক্রান্ত স্থানে সে যেতে পারে। এই বৈশিষ্ট্যটিকে বলা হয় এবং প্রক্রিয়াটিকে বলা হয় ডায়াপেডেসিস। এখন এই নিউট্রোফিলের কাজ কি? 2টা পয়েন্ট আমরা মনে রাখবো। একটা হলো ফ্যাগোসাইটোসিস এবং আর একটি পয়েন্ট হলো প্রতিরোধ গড়ে তোলে। ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিসের মাধ্যমেই এগুলো জীবাণুকে নষ্ট করতে পারে। এবং আর একটি কাজ হলো প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে শ্বেত রক্তকণিকা যেই কাজটি করে সেটি হলো এটি রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এবং সেই রাসায়নিক পদার্থগুলো রক্ত যে বাহিকা থাকে সেই বাহিকার প্রাচীরটি ভেদ্য করে তোলে, বেশি ভেদ্য করে তোলে যেন এখানে সব কিছু প্রবেশ করতে পারে শ্বেত রক্তকণিকাগুলো। সো তার কারণে এখানে নিউট্রোফিল এসে প্রতিরোধ গড়ে তুলতে পারে। নিউট্রোফিলের পর আমরা যেইটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইওসিনোফিল। ইওসিনোফিলের আকারও গোল, ব্যাস 12 থেকে 17 মাইক্রোমিটার ব্যাস থাকে, খণ্ড 2টি। আচ্ছা, একটু মনে করার চেষ্টা করো, নিউট্রোফিলের নিউক্লিয়াসের ব্যাস কত? মনে পড়লো? 12 থেকে 15 মাইক্রোমিটার। আচ্ছা, আর এইখানে যে সাইটোপ্লাজম থাকে সেটি নীলাভ সাইটোপ্লাজম থাকে এবং গ্রানিউলোসাইটগুলো লালচে কমলা। সাইটোপ্লাজমটা নীলাভ, বাট গ্রানিউলোসাইট বা দানাদার যে অংশটুকু থাকে সেটুকু হলো লালচে কমলা। এবং এখানে একটা পার্সেন্টেজ আছে, সেটি মনে রাখতে হবে, 1.5%। সেটা কি? এটা হলো শ্বেত রক্তকণিকার 1.5 ইওসিনোফিল। এই ইওসিনোফিলের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি রক্ত অপেক্ষা পৌষ্টিক নালীতে এটি সবচেয়ে বেশি পাওয়া যায় বা বেশি পাওয়া যায় আমরা বলতে পারি। এখন কাজ জানতে হবে, এই অ্যালার্জি কথাটা মনে রাখতে হবে। শ্বেত রক্তকণিকার জন্য অ্যালার্জির টার্মটা মনে রাখতে হবে। এটি অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তার মাত্রা নিয়ন্ত্রণ করে। তারপরে আমরা জানি ফ্যাগোসাইটোসিস একটি প্রক্রিয়া পড়ে এসেছি আমরা, সেটির মাধ্যমে যেসব জীবাণু ধ্বংস করা সম্ভব হয় না সেই সব ক্ষেত্রে ইওসিনোফিল হাইড্রোলাইটিক এনজাইম ক্ষরণ করে এবং এই হাইড্রোলাইটিক এনজাইম যেই অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনটাও একটু বিশেষ ধরনের প্রতিক্রিয়াশীল অক্সিজেনের মাধ্যমে জীবাণুনাশের কাজটি করে। এবং আরেকটি টার্ম হলো পলিপেপটাইড। এগুলো সাইটোপ্লাজমের দানাগুলো পলিপেপটাইড জাতীয় জিনিসগুলো ক্ষরণ করে। তারপর আমরা আর একটি যে কথা রয়েছে বা টার্ম রয়েছে সেটি হলো বেজোফিল। বেজোফিল কি? বেজোফিল হলো গোল। এর নিউক্লিয়াসের ব্যাস কত? 12 থেকে 15 মাইক্রোমিটার। কতগুলো খণ্ড থাকে? 2টা খণ্ড। গ্রানুলোসাইট কীরকম? লালচে কালো। গ্রানুলোসাইট লালচে কালো। আগেরটার গ্রানুলোসাইট কীরকম ছিল? লালচে কমলা। ইউসিনোফিলের গ্রানুলোসাইট লালচে কমলা, বেজোফিলের গ্রানুলোসাইট নীলচে কালো। মনে থাকে যেন। আর বেজোফিলের লাইফ স্প্যান বা বাঁচতে পারে 12 থেকে 15 দিন বেজোফিল।
আর কাজের মধ্যে দুইটা আমাদেরকে পয়েন্ট মনে রাখতে হবে, সেটি হলো হিস্টামিন এবং হেপারিন চলে আসবে এর মাধ্যমে। হিস্টামিন কি করে? হিস্টামিন রক্তবাহিকার প্রসারণ ঘটায়। আর হেপারিন কি করে? রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটি প্রতিরোধ করে স্বাভাবিক অবস্থায়। স্বাভাবিক অবস্থায় কিন্তু আমাদের দেহে আমরা জানি যে রক্ত প্রবাহিত হয়ে চলে, এটিতে জমাট বাঁধে না। সো এই জিনিসটা মেনটেন করে হেপারিন, যেন আমাদের স্বাভাবিক সার্কুলেশনে কোনো রকম রক্ত জমাট না বাঁধে। আর মোট শ্বেত রক্তকণিকার 0.5% বা 5%, 0.5% বা 0.5% হলো বেজোফিল। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটের কথা মনে আসলেই চলে আসবে যে এর কোনো রকম আমরা সাইটোপ্লাজমে দানা পাবো না, নো দানা, সাইটোপ্লাজমে নো দানা। নিউক্লিয়াসটা বড়, অখণ্ডায়িত, এবং যেহেতু আমরা জানি যে গ্র্যানুলোসাইট থাকে 72%, তাহলে অ্যাগ্রানুলোসাইট থাকবে 28%। এটি কোথায় পাওয়া যায়? অস্থিমজ্জা এবং লিম্ফয়েড টিস্যুতে এই গ্র্যানুলোসাইট পাওয়া যায়, অ্যাগ্রানুলোসাইট পাওয়া যায়। অ্যাগ্রানুলোসাইটের নাম নিলেই কোন দুইটি চলে আসবে? সেটি হলো মনোসাইট এবং লিম্ফোসাইট। এবার মনোসাইট নিয়ে কথা বলা যাক। মনোসাইটের আকার গোল, ব্যাস 12 থেকে 20 মাইক্রোমিটার, এবং এদের নিউক্লিয়াসগুলো বৃক্ক বা অশ্বক্ষুরাকার, এবং সাইটোপ্লাজম নীলচে ধূসর। একটা জিনিস মনে রাখা দরকার যে প্রথমে কিন্তু এর সাইটোপ্লাজম নিউক্লিয়াস গোল বা ডিম্বাকার থাকে, পরে কিডনি শেপ বা বৃক্ক আকৃতি বা অশ্বক্ষুরাকার বা হর্সের সুশেপ এরকম হয়ে যায়। এর লাইফ স্প্যান বা বাঁচতে পারে 2 থেকে 5 দিন। এটা খুবই গুরুত্বপূর্ণ। মনোসাইটের লাইফ স্প্যান 2 থেকে 5 দিন, এটা পরে আরও অনেকবার আসবে, কিন্তু এটা মনে রাখতে হবে। এবং প্রতি মাইক্রোলিটারে 280টি মনোসাইট থাকে, এবং দেহের মোট শ্বেত রক্তকণিকার 4% বা 4% হলো এই মনোসাইট। মনোসাইট কোথায় থেকে তৈরি হয়? মনোসাইট তৈরি হয় মনোব্লাস্ট থেকে। এই মনোব্লাস্ট আবার কই থাকে? সেটা থাকে অস্থিমজ্জায়। এবং এই মনোসাইটের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি পরে ম্যাক্রোফেজে পরিণত হয়। প্রোডাকশন হওয়ার বা তৈরি হওয়ার 30 থেকে 40 ঘন্টা এটি রক্তে ঘোরাফেরা করে, তারপর এটি ম্যাক্রোফেজে পরিণত হয়। মনোসাইটের কাজ কি? কাজ হলো স্ক্যাভেঞ্জারিক অ্যাক্টিভিটি, বা যেটা ধাঙরের কাজ সেটি মনোসাইট করে থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া ভাইরাসকে পচন রূপে দেহাংশ ও অন্যান্য বহিরাগত পদার্থ এই ম্যাক্রোফেজটি গ্রাস করে ফেলে এবং প্রাকৃতিক ধাঙর হিসেবে কাজ করে। কতিপয় অ্যান্টিজেনকে কাজে লাগিয়ে এটি ইমিউন তন্ত্রের একটি অংশ হিসেবে কাজ করে। মনে রাখতে হবে অ্যান্টিজেনকে কাজে লাগায়, ঠিক আছে? তারপর এটি ফ্যাগোসাইটোসিসে হেল্প করে। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াকে অব্যাহত রাখতে সাহায্য করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, ফ্যাগোসাইটোসিস প্রথম স্তরের প্রতিরক্ষা। অনেক সময় এমসিকিউতে দিয়ে দিবে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা, বাট সেটা ভুল হয়ে যাবে। তখন মনে রাখতে হবে যে ফ্যাগোসাইটোসিস প্রথম স্তরের প্রতিরক্ষা। তারপরে একটি ছোট্ট টপিক, সেটি হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইটের আকারও গোল, নিউক্লিয়াসের ব্যাস 6 থেকে 16 মাইক্রোমিটার, সংকীর্ণ নীলাভ সাইটোপ্লাজম, এই একটি মাত্র জায়গায় সংকীর্ণ কথাটি এসেছে। লিম্ফোসাইট থাকে, লিম্ফোসাইটের লাইফ স্প্যান হলো 7 দিন। প্রতি মাইক্রোলিটার রক্তে লিম্ফোসাইট থাকে 1680টি, এবং এখানে একটা পার্সেন্টেজ আমরা পাচ্ছি। পার্সেন্টেজটা হলো 24% বা 24%। এটার পার্সেন্টেজটা কি? আমরা মোট শ্বেত রক্তকণিকায় 24% এই লিম্ফোসাইট পাবো। লিম্ফোসাইটের কাজ করতে আসলে যেটি পাওয়া যাচ্ছে, কাজের আগেও একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে লিম্ফোসাইট হলো আমাদের রক্তকণিকাগুলোর মধ্যে দ্বিতীয় বড় শ্বেত রক্তকণিকার মধ্যে। আর সবচেয়ে বড়টি কি হলো? সেটি হলো
এই মনোসাইট। মনোসাইট সবচেয়ে বড়, মনোসাইট সবচেয়ে বড়, আর দ্বিতীয় বড় হলো লিম্ফোসাইট। সো লিম্ফোসাইটের মধ্যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। লিম্ফোসাইট পাওয়া যায় লিম্ফয়েড টিস্যু মধ্যে। লিম্ফয়েড টিস্যুগুলো কি কি আছে? এগুলো প্লিহা, পৌষ্টিক নালীর, সাবমিউকোসা, থাইমাস, টনসিল, অ্যাডেনয়েড। সো এইখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টার্ম আছে, আমরা সেগুলো পড়াবো। সেটা হলো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। এগুলো বি সেল আর টি সেল নামেই বেশি পরিচিত হয়ে থাকে। সেখানে আমরা যেসব থাইমাস নামের আমাদের যে গ্ল্যান্ডটি রয়েছে বা গ্রন্থি রয়েছে, সেখানে বি লিম্ফোসাইট গিয়ে পরিণত হয়ে টি লিম্ফোসাইট নাম ধারণ করে এবং তার কাজ ভিন্ন রয়েছে, আমরা জানবো পরে। এবং বাকি যেই লিম্ফোসাইটগুলো থাকে বি লিম্ফোসাইট, যে লিম্ফোসাইটগুলো থাকে সেগুলো বি লিম্ফোসাইট নামে আখ্যায়িত হয় এবং তাদের কাজ করে। এদের আয়ুষ্কাল 7 দিন বা 1 সপ্তাহ হলেও এদের যেসব আমরা জানি যে মেমোরি সেল রয়েছে প্রতিরক্ষা অংশে, আমরা আরেকবার পড়ব, সেগুলো মেমোরি বি সেল বা বিটা সেল বা টি সেল হিসেবে কাজ করে। এগুলো উৎপন্ন হয় স্টেম সেল থেকে। এখন এদের কাজ কি? কাজ হলো কাজের মধ্যে কয়েকটা কি পয়েন্ট মনে রাখবো আমরা: অ্যান্টিবডি, মেমোরি বি সেল, টি সেল এবং ক্যান্সার। সো এর মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন করে দেহের জীবাণু যখন অ্যাটাক করে তখন এটি অ্যান্টিবডি উৎপন্ন করে জীবাণুটিকে ধ্বংস করে। এবং ভবিষ্যতে যখন জীবাণু অ্যাটাক করে তখন সে মেমোরি বি সেল বা স্মৃতি বি সেল সেটি সেই জীবাণুটিকে মনে রেখে যেভাবে সে অ্যাটাক করেছিল সেই উপায় অবলম্বন করে আরেকবার তাকে ধ্বংস করে। এবং টি সেল যেটি রয়েছে সেটি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এবং আমাদের যেই ক্যান্সার হয় সেটি অনেকাংশে কারণ এই ডিফেক্টিভ টি সেলের জন্য। এটি ক্যান্সারের সৃষ্টি করে বা অটো ইমিউন ব্যাধির মতো রোগ সৃষ্টি করে। এটি খুবই খারাপ অটো ইমিউন ব্যাধি। এখন সেই রক্তকণিকার ইন জেনারেল কাজ হলো মনোসাইট আর নিউট্রোফিল যেটি আছে সেটি ফ্যাগোসাইটোসিস করে, লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে, ব্যাজোফিল হেপারিন উৎপন্ন করে। হেপারিনের কাজ আমরা জানি যে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাধা প্রতিহত করে। এবং দানাদার লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিউট্রোফিল বিষাক্ত দানা জীবাণু ধ্বংসকরণ করে। ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। আজকে এই পর্যন্তই, পরে অন্য টপিক নিয়ে কথা হবে।